আমাদের জেলা শহর হবিগঞ্জে আসলে দেখার মতো অনেক জায়গা আছে, যদিও সব জায়গা আমি নিজ জেলার মানুষ হইয়াও সব জায়গা এখন পর্যন্ত ঘুরে দেখছি না। আশা করি আস্তে আস্তে ঘুরবো আর আপনারা দেখাইব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জিয়ার ব্লগস। আশা করি আপনারা সকল ভালো আছেন। আমরা এখন আইছি খালারডুবা রিসর্ট হয়েছে ঈদের দিন আর কি উদ্বোধন হয়েছে, এটার নাম দিছে খালারডুবা রিসর্ট। তো অবশ্যই ফুল ভিডিওত আপনারা সব কিছু দেখতে পারবা। প্লাস গত যে ব্লগটা দিছিলাম এটার মাঝে সন্ধ্যার দিকে আইসলাম, প্লাস একটু আপনারা আন্দাজ করতে পারছেন আমরা এখন আছি রিসর্টও পাশাপাশি রাস্তার এপাশ ওপাশ, প্লাস নৌকা ভ্রমণ করছি, অনেক কিছুই দেখতে পারবা এই ভিডিওর মাঝে। আসলে সুন্দর প্লেস, আসলে অনেক আর্নিংয়ের প্রচুর মানুষ, অনেক মানুষই কেন আপনারা অবশ্যই দেখতে পারেন। আমরা রাস্তার সাইডে আমার হাজব্যান্ড আমার বাচ্চারা আছে। আর তোমায় দেখাইছি তো JR Vlogz, subscribe JR Vlogz. Subscribe JR Vlogz. JR Vlogz. Subscribe and follow JR Vlogz. Subscribe and follow JR Vlogz. ভিডিওটা অবশ্যই আপনারা কন্টিনিউ দেখতে থাকুন, আর এরকম নতুন নতুন ভিডিও পাইতে আমার চ্যানেল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। জানাবো কিছু কইবাইনি। Please subscribe our channel and follow our Facebook page. Thank you. বিকাল 4টার দিকে আমরা প্রায় বাসা থেকে বার হইলাম, যেহেতু আমরা বাসা থেকে কিন্তু হবিগঞ্জ কালারডুবা মাত্র 5-6 মিনিট লাগে যদি সিএনজিতে করে হয়, সর্বোচ্চ 10 মিনিট এর বেশি। তো আমরা রিক্সা লইলাম, আমরা রিক্সা দিয়ে আসলে যাইতে খুব কমফোর্ট ফিল করি, অনেক ভালো লাগে রিক্সা দিয়ে যাইতে সব কিছু দেখতে দেখতে। আমি কিন্তু রাস্তা দেখাইলাম না, কারণ 2টা বাচ্চা লইয়া ক্যামেরা বার করা একটা ঝামেলা। তো যাওয়ার পরেই কিন্তু ব্রিজ কালারডুবা যেওই যাইবা দেখবা বানিয়াসুঙ্গের রাস্তাত পড়ছে আর কি একটা ব্রিজ, আর ব্রিজের উপর থেকে বাচ্চারা ইচ্ছা মতো ঝাঁপ দিয়া কিন্তু এর মাঝে হাওড়ও পড়তেছে। এটা মূলত হাওড়ই, পারফেক্টলি নদীও হওয়া যাইতো না, অথবা আমি বুঝতে পারলাম না, এটা পুরা লেভেল পানি আপনারা অবশ্যই দেখতে পারা, এটা হাওড়ই বলতে গেলে। আর রাস্তার সাথে সংযোগ আর কি ব্রিজ, যেহেতু এইখানে একটা খালের মতো আসিল, তো বাচ্চারা ইচ্ছা মতো পড়তে আছে। আর ব্রিজের সামনে দিয়ে গিয়া ওই হাতের বামে এখানে নৌকা ভ্রমণ করার সিস্টেম আছে। এক নৌকা 500, যেটা একটু ফুল দিয়া সাজাইল 1000ও দাবি করে। সো ফুরাইয়া মানে যে যত দিয়ে উঠিয়া সরতে পারে আর কি, ওরকম অবস্থা। তো আমরা গেলাম ফাইনালি ব্রিজ হইয়া। যখন হবিগঞ্জ থেকে আপনারা যাইবা ব্রিজের উপর থেকে গিয়া ওই হাতের বামে আমরা নামছি। হাতের বামে নামে ওই দেখতে পারা অনেক নৌকা এইখানের মাঝে। এখন এইখানেও আপনারা কোন নৌকা, যে নৌকায় একটু ফুল মানে প্লাস্টিকের ফুল টুল সাজাইল, অনেকটা আছে রিয়েল গোলাপ দিয়েও সাজাইছে, ওই নৌকার প্রাইস আরও বেশি, খালিই পাওয়া যায় না, ছোটো ডিঙ্গি নৌকা। যাই হোক, নৌকার পাশে গিয়ে আমার হাজব্যান্ডে মানে ফুরাইতেছে যে কোন নৌকা আসলে কত চায়। 2-3টা নৌকা করার পরে সবই 500-600 দাবি করে। তাও আবার একটু জায়গায় ওই যে দেখা যায় একটা পিলার, আপনারা অবশ্যই দেখা, মানে ও পর্যন্ত মানে ব্যাক করতে 5 মিনিটের ভিতরে ব্যাক করা যায়, তারা খুব বেশি দূরই যাইতো নাই, মানে ও পিলার থেকে তারা আবার ব্যাক করবো আর কি, যাইবো পিলারও, আবার পিলার থেকে ব্যাক করবো 500 টাকা। তখন আমরা শেষমেশ 300 টাকা দিয়া জিয়ানেরা ফুরাইছেন। আর আপনারাও দেখতে পাররা আমরা কিন্তু ব্রিজের বাম দিকে আইলাম, আর এখান থেকে ব্রিজও দেখা যাইতেছে। বাচ্চারা ইচ্ছা মতো পড়তেছে, জানি না আসলে এরা ও এলাকারই হইব, সাইডে দিয়ে কিন্তু গ্রাম আছে। আর এর আগে কিন্তু আপনারা ওই যে টঙ্গি দেখতে পাররা, এর আগের ব্লগও কিন্তু আমি ওখানে গেছিলাম, সন্ধ্যার পরে আপনারা দেখাইছিলাম। আর ঠিক রাস্তার বাম পাশে ওইসে গিয়ে আপনারা আগের ব্লগও দেখাইছিলাম, ওই যে টঙ্গি মুঙ্গি হয়েছে ওগুলা। আর এখন যে হয়েছে রাস্তার ডান পাশে। তো আচ্ছা যাই হোক, এটা একটু ফোরই দেখতে পাররা।
তো ইচ্ছা মতো সবাই নৌকা ভ্রমণ করতেছে। আর আমরা যেহেতু সাইডটার দিকে বাড়াইছি মোটামুটি বিকেল 1 ঘন্টা পরেই কিন্তু এখন রোদ টোদ পড়ে গেছে কি একদম বিকেল বিকেল একটা ভাব, অনেক ভালো লাগার একটা আকাশ ছিল সেই দিন। ফাইনালি আমরা 300 টাকার নৌকা তুললাম। এই নৌকা 300 টাকা আমরা দিয়েছি। 4 মিনিটের ভিতরেই আমি কিন্তু টাইম দেখছি 5 মিনিটের ভিতরেই ব্যাক হয়েছে, মোটামুটি 4 মিনিট, আচ্ছা 5 মিনিট ওই বেলা। তো আমার বাচ্চারা কিন্তু অনেক মানে নৌকা তুলছে ঠিক আছে, কিন্তু বুঝদার হওয়ার পরে লাগে প্রথম নৌকা তুলছে আর অনেক ভয় পাইতেছে জিয়ানে বিশেষ করে। আর আমার ছোটো ছেলে আসলে স্ট্রং, কোনো কিছু ভয় পায় না, সব কিছুর মাঝেই তার স্মাইল একটা ফেস থাকে। কিন্তু এই যে বড়টা দেখতে আপনারা অবশ্যই দেখলা, মানে হে কিন্তু খুব ভয় পায় সব, তার মাঝে হে মানে একটু সংকুচতা বোধ থাকে, ওই তার ভয় একটা কাজ করে। খালি আম্মু আমি তো সাঁতার জানি না, আমারে নৌকাত খেনে তুলতায়। আমি কই আব্বু আমি তো সাঁতার জানি, আমি তোমার রেস্কিউ করবো। তো আচ্ছা ফাইনালি উঠলাম, আমরা নৌকা যাইতে থাকলাম। যারা হবিগঞ্জ ঘুরতে আইতে ইচ্ছুক তারা অবশ্যই এই প্লেসগুলা ঘুরে যাইবা, বিশেষ করে বৃষ্টির সময় বলতে পানির সময় আর কি, যখন পানি থাকে বেশি তখন খুব বেশি ভালো লাগে, যেহেতু নৌকা টৌকা ভ্রমণ করা যায়, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো রিকোয়েস্ট থাকবো পানির সময়, যেমন ওই যে জুন জুলাই অগাস্টত তো পানি থাকে, মানে এই 2-3 মাসের ভিতরে এই জায়গাটা ভ্রমণ করা আসলে খুব এনজয় করা যাইব, খুব ভালো লাগবে। আর সেও যদি চায় এখানে অনেক নৌকা আছে, মিশিংয়ের নৌকা, আপনারা যদি চাইন এই নৌকা দিয়া এই পিলার পর্যন্ত মানে 5 মিনিট পর্যন্ত নাই গিয়া আরও দূরেই যাইতা, তারা কস্ট মানে আরও বেশি চাইব আপনার কাছে, তখন আপনারা ইচ্ছা মতো কিন্তু ঘুরাইতে পারবা। তো যেহেতু আমরা সব সময় যাই, আমরার জেলা নিজের জেলা, এমনকি এদিকে প্রায় সময় যাওয়া পরে দেখে অভ্যস্ত, তো আমরা একটু করি আর কি, বাচ্চারা নিয়ে এনজয় করার চেষ্টা করি, খুব ভালো লাগা আসলে খাস করে। আর বিকেলটা আপনারা দেখলে আমার মনে হয় যে আসলে কোনো যে গেছি ঘুরবার লাগিয়া, মানে যখন পরে ভিডিওগুলো নিজে আবার দেখছি বিশ্বাস হয়েছে না যে আসলে আমরা হবিগঞ্জের মধ্যে কোনো একটা জায়গা এরকম ঘুরাইছি, আসলেই অনেক ভালো লাগছে। তো আমরা যখন নৌকা চড়া শেষ, মানে নৌকা ভ্রমণ করা শেষ, 5 মিনিট টাইম শেষ, ও পিলার থেকে আবার ব্যাক করার পরেই কিন্তু আমরা রাস্তার ওপাশে, রাস্তার ডান আর বাম আর কি, আগের যে ব্লগ দেখাইছিলাম আমি আবারও কইরাম যে আমি তখন আসলো হাতের বামে দিয়া, আর এখন যে রিসোর্ট হইছে হাতের ডাইনে দিয়া। আর রিসোর্ট বলতে অনেকেই ভাবতে পারেন যে মনে হয় তাহারও জায়গা আছে, আসলে তাহার কোনো জায়গা নাই, তারা এই যে দেখরা টিন সেটের করছে, মানে এখানে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আর কি, ফাস্ট ফুড বিশেষ করে, আর এরকম তারা ডেকোরেশন করছে। তবে খুবই সুন্দর, ওই যে টঙ্গিগুলা বানাইছে, কুটিরগুলা খুবই মানে দেখার মতো জায়গা আসলেই তৈরি করছে। আমার একটু কথা হয়েছিল, আমরা কিছু খাওয়া দাওয়া করছিলাম তখনের কথা আমি আগে দিয়ে হইলিরাম, তারা লিজ নিছে, যেহেতু অনেক জায়গা মানে ফরিত আছে, চোখেও যদি লিজ নেওয়া কোনো একটা বিজনেসের সিস্টেম করে তাইলে বালা নানি। আশা করি যারা এই ভিডিও দেখিয়া মানে খালি জায়গা যারা ফরিত আছে অবশ্যই কোনো কিছু করার চেষ্টা করবা, মানে আর্নিং করার, তখন অনেক ভালো। দেখুন তারা কিন্তু হাওর মানে রাস্তার পাশে হাওরে তারা এই সমস্ত করছে, আর এই সমস্ত আর্নিং প্রচুর মানুষ, মানে আমরা তো শনিবারে গেছি, শুক্রবারে গেছি না, কই সবার অফিস আদালত বন্ধ, একদম রিজার্ভ থাকবো বিকেলি টাইমে, যেহেতু আমরা বিকেলি টাইম বিশেষ করে বারোই বিকেলি টাইমে শনিবারে যাওয়ার পরেও কিন্তু খালি নেই, মানে এত মানুষ সব দিকে। ওই যে আগের ব্লগটা দেখাইছিলাম ওদিকেও মানুষের অভাব নাই, আবার এইদিকে এই দিকটা নতুন হয়েছে 29 তারিখ, ওই যে আমরা কুরবানির ঈদ গেল না 2023-এর কুরবানির ঈদের দিন উদ্বোধন হয়েছে। মানে আমি মাছ ছিলাম আর কি, যখন এরা মানে মেনু লইয়া আইসলো যে কিতা খাইমু কিতা না, তখন আর কি আমি একটু মাছ ছিলাম। তো দেখতে পারা তারা একটা ওভারব্রিজ করছে, মানে হাওরের মধ্যেই তারা করছে, খুব ভালো লাগে। আর এখানের মাঝে বাঁশের ব্রিজ আর কি, একটু ডেকোরেশন করছে, আপনারা দেখতে পারা আসলে আনকমন এক্সেপশনাল, আমার কাছে আমার খুব ভালো লাগছে। আমার বাচ্চারা প্লাস হাজব্যান্ড মানে আমরা সবাই খুব এনজয় করছি। আর যারাও এখানে
গেছে সবাই কিন্তু এই জায়গার প্রশংসা করছে। যদিও আমরা বেশিরভাগই লোকাল সবাই আসলাম, তবে আউট অফ হবিগঞ্জেরও থাকতে পারে, তবে খুবই কম। যারা হবিগঞ্জ আসেন আউট অফ হবিগঞ্জের তারা কিন্তু অবশ্যই প্রতিনিয়তই যান। আশা করি আপনারা সবারই কিন্তু অনেক ভালো লাগে, কারণ এরা এমন সিস্টেম করছে, খাওয়া দাওয়ারও সিস্টেম আছে, তবে খাওয়া দাওয়ার প্রাইস একটু বেশি। আমরা সবাই জানি যখন আমরা নিজের দোকানপাট সাইডে অন্য কোনো জায়গাত ঘুরানি যাই তখন কিন্তু স্বাভাবিকত পানির দাম 15 টাকা থেকে 20 টাকার জায়গি, 20 টাকা থেকে 30 টাকার জায়গি, ওই অবস্থা আর কি। আমরা কিন্তু ব্রিজের ওপারে আইয়া দাঁড়াইছিলাম, আবার ব্রিজের ওপারে গিয়ে আমরা দেখমু কিছু নিয়ে খানি অর্ডার করা যায়। খুব বেশি যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বাড়ইছি বাসার থেকে, সো খুব বেশি মানে ভারী কিচ্ছু খাইতাম না, হালকা কিছু যদি ফুচকা চটপটি পাওয়া যায় আমি ওইগুলো পছন্দ করবো। বাচ্চারা দেখা যাক কিতা খায়। তো দেখতে পারা আসলে ভালো লাগার একটা প্লেস। আর বিকেল বেলা তো আসলে মন প্রাণ একবারে শান্ত হয়ে যায় দেখলে। যারা মন খারাপ আশা করি 20 টাকা টিকিট দিয়ে ঢুকিয়া এই টঙ্গির মাঝে বইয়া হাওর আর হাওর, মানে আপনারা চাই থাকতে পারেন মোবাইল একটা লইয়া অথবা যা কিছু ফ্রেন্ড দুইটারে লইয়া গিয়া বই থাকতে পারেন। আশা করি অনেক ভালো লাগবো। আমার উঠতে আইতে জানে হয়েছিল না, কারণ এখানে তো আসলে থাকারও কোনো প্লেস নাই, মানে ওরকম টঙ্গি ওই কিন্তু তারা নাম দিছে খালারডুবা রিসোর্ট। তো আমরা ফাইনালি ব্রিজের ওপারে আইয়া আবার যে রাস্তার পাশে যে তারার যে টঙ্গিগুলো আছে এখানে আমরা বইলাম। বইয়ের পরে এখন আমরা এই বেটায় খানির মেনু লই আইছে, আমরা দেখলাম এখানেও প্রাইস স্বাভাবিকত হাই। আমি নাগা ফুচকা খাইছি 120 টাকা দিয়া, আর একটা নর্মাল ফুচকা খাওয়া হয়েছে মনে হয় 60 টাকা দিয়া। ওরকম এখানে সব কিছুই আছে, তবে আমরা গাঢ় কিচ্ছু খাইছি না। আমার বড় বাচ্চা খাইছে ড্রিঙ্কস, আমার হাজব্যান্ডও ড্রিঙ্কস খাইছেন, আর আমি খাইছি ফুচকা, নাগা ফুচকা। নাগা ফুচকা বলতে নাগামরিচরে তারা খাইটা দেয় না, নাগামরিচের আচার আছে না নি, ও আচারে একটু একটু কইরা দিলাই ও তারা 120 টাকা নেয়। যদি একটা নাগা খাইটা দিত না নি তাইলে 50 টাকার ফুচকা হয়তো 60 টাকা নিল নে। আসলে এক ধরনের ডাকাতি, এটা আমি হইতাম হইব নাগা ফুচকা যে তারা 120 টাকা নিল। যদি 50 টাকার চেয়ে মানে শহরও হবিগঞ্জ শহরের মধ্যে আমরা নাগা ফুচকা 50 টাকায় খাই আর 40 টাকায় খাই নর্মাল ফুচকা। তারা নিচে 60 টাকা নর্মাল ফুচকা আর নাগা ফুচকা নিচে 120 টাকা। এটা পুরোই ডাকাতি। আমি আশা করি আপনারা খেয়েও গেলে একটু সাবধানে খাওয়া দাওয়া করবা। আর প্রাইস তো আবারও হইলাম যে স্বাভাবিক তো বাড়তি থাকে, তারপরেও তো টুরিস্টরা খায়, না খাইয়া আসলে উপায় নেই, খিদাও লাগে, খাওয়া লাগে ওই। তো যাই হোক আমার ছোটো বাচ্চায় খাইছে নর্মাল ফুচকা, তারা সবে একটা দুইটা কইরা বাইটটা খাইছই ওলা। আমার নাগা ফুচকা খেয়েও টাচ করছই না, জাস্ট আমি আমার হাজব্যান্ডরে 1 পিস দিছিলাম আর কি। আমার যে বাসা তো যে আমার যে ভর্তা থাকে এটা কিন্তু আলাদা, মানে জাল দেওয়া থাকে, কেউ টাচ করতে পারে না। আর আমি জাল যথেষ্ট পরিমাণে দেওয়ার পরে আমি কই তোমরা যদি ভালো লাগে অবশ্যই খাও, এটা আমার, মানে আমি আগেও খইয়া রাখি এরকম। তারা জাল খুব কম খায়, আর আমি ফুচকা চটপটি অথবা বিভিন্ন ধরনের মাঝে মধ্যে যে আচার টাচার বানাই অথবা ভর্তা টর্তা খাই আর কি, ঠেঙ্গার জাল দেওয়ার চেষ্টা করি। আমার আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই, আশা করি আপনারা অনেক ভালো লাগছে। তারপর তো যেহেতু আমরা আমরা শহরের মধ্যেই থাকি, আবার 5 মিনিটে বাসাত ব্যাক করে নিলাম আর সম্পূর্ণ আপনারা দেখাইলাম না। দয়া হইয়া ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, এমনকি আমার ফেসবুক পেজটি ফলো হইরা আমার সাথেই থাকবা। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।